আচ্ছা, এবারে সমস্ত মোটামুটি দেখিয়ে দিলাম। এবারে আশা করব যে তোমরা সবাই আসবে একসাথে, আর বাচ্চাদের নিয়ে আসবে, যেহেতু শিশুদের বারবার করে কেন আসতে বলছি, শিশুদের অ্যামিউজমেন্টের জায়গাগুলো কেন বারবার দেখাচ্ছি, এইবারে তার ডিসক্লোজের সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি এবারের যে মেলা হচ্ছে, প্রতিবার এটা হাওড়া উৎসব নামেই জানে সবাই। এবারের মেলার কিন্তু নাম হচ্ছে প্রতিবন্ধী উন্নয়ন মেলা 2026। নাম শুনেই বোঝা যাচ্ছে যে কেন আমি বারবার ধরে বাচ্চাদের এই অ্যামিউজমেন্টের জায়গাগুলো কেন দেখাচ্ছিলাম। প্রতিবন্ধী উন্নয়ন মেলা আমার মতে হাওড়াতেই তো এই প্রথমবার, আমি যতটা জানি। মানে এরকমভাবে, এরকম ব্যাপকভাবে এরকম প্রচার আর ব্যাপকভাবে এরকম সুন্দর করে বাচ্চাদের জন্য এই মেলাটা এরকমভাবে অর্গানাইজ করা আমার দেখা তো এটাই প্রথম। আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা এই মেলার পরিচালনায় যারা রয়েছে সেটা হচ্ছে দানেশ শেখ লেনের রামনবমী উদযাপন কমিটি। একদম, রামনবমী উদযাপন কমিটি। রামনবমী উদযাপন কমিটির যিনি সভাপতি, যাকে মোটামুটি আমাদের দক্ষিণ হাওড়ার এই 41 নম্বর ওয়ার্ডে বা দক্ষিণ হাওড়ায় যিনি বুলডোজার বাবা নামে পরিচিত, বুলডোজার বাবা নামে খ্যাতও বলতে পারি, বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মের সঙ্গে তিনি বহুদিন ধরে যুক্ত। তিনি বিজেপির একজন মানে দলীয় কর্মী, মানে অনেক দিনের, বহু দিনের দলীয় কর্মী বিজেপির। তিনি সমাজের জন্য কাজ করেন। তিনি তার সম্বন্ধে যেটা বলবো সেটাই খুব কম হয়ে যায়, তো যখন তার সাথে আলাপ করব তিনি আরও ঘুরে আরও বোঝাতে পারবেন যে কোথায় কি হচ্ছে, কেন এই মেলা, কেন এইবারে এই প্রতিবন্ধী উন্নয়ন মেলা। এই মেলাতে যে উদ্বোধন করবেন যিনি, এবারের আমাদের যিনি অতিথি থাকবেন, মুখ্য অতিথি, প্রধান মুখ্য অতিথি যিনি থাকবেন, তিনি হচ্ছেন, তার নামটা মোটামুটি জানলে পরেই সবাই আনন্দে লাফিয়ে উঠবেন। তিনি আমাদের নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় মহাশয়। তিনি এই মেলার উদ্বোধন করবেন, আর উদ্বোধনের তারিখ হচ্ছে 15ই আগস্ট। সময়টা কখন, সেই সময়টা এখন বলছি না, যদিও আমাদের যতটা আমরা জেনেছি কমিটির থেকে 5টার সময় হয়তো আমাদের উদ্বোধন হবে। সেটা আমরা জানিয়েই দেবো ব্লগেতে, পরের যে ব্লগগুলো হবে সেই ব্লগের মাধ্যমে আমি জানিয়েই দেব। আর এই 15ই আগস্ট 2026-এর এই যে প্রতিবন্ধী উন্নয়ন মেলা, এই মেলার বিভিন্ন রকম জিনিস থাকছে, যেগুলো আমি দেখাচ্ছিলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে স্টল সামনে করা হয়েছে, এক্ষুনি ঘুরে দেখালাম সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্যে এখানে আছে চিত্র প্রদর্শনী, এখানেতে পেন্টিং করবে বাচ্চারা, তাদের জন্য থাকবে, তারা বসে, শুধুমাত্র যারা বিশেষভাবে সক্ষম তারা নয়, আরও মানে অন্য শিশুরাও থাকবেন। এই মেলাটা একমাত্র আমার যা মনে হয়েছে, প্রতিবন্ধী মানেই সমাজে তারা ব্রাত্য নয় অ্যাকচুয়ালি। এই বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে তাদের সাথে তাদের সমাজে ভূমিকাটা কোথায়, তারা সমাজে ব্রাত্য নয় সেটা বোঝানোর জন্যই, আর তাদেরকেও বোঝানোর জন্য যে তারা কিন্তু একটা বিশেষ জায়গার অধিকারী, আর তাদের জন্যই কিন্তু সমস্ত কিছু, মানে অন্যান্য লোকেদের সঙ্গে তাদের কোনো ফারাক নেই, সেটা বোঝানোর জন্যই কিন্তু এই প্রতিবন্ধী উন্নয়ন মেলা। উন্নয়ন মানে প্রতিবন্ধীদের উন্নয়ন, আর উন্নয়ন কথার মানে সবার জানাই আছে। তাহলে সব জায়গায় সবাই ভাবে যে প্রতিবন্ধী মানেই তারা হচ্ছে ব্রাত্য সমস্ত জিনিস থেকে, সেটা কিন্তু একদমই নয়। সেটাই প্রমাণ করবে এবারের এই মেলা। আর সেই প্রতিবন্ধী যাদেরকে আমরা বলি বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশুরা, তাদেরকে নিয়েই কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, স্বাস্থ্য পরীক্ষা শিবিরও থাকছে এখানে। তারপরে থাকছে বিভিন্ন রকমের জিনিসপত্রের একটা প্রদর্শনী থাকছে, সহায়ক যা আমাদের রয়েছে উপকরণ, তার একটা প্রদর্শনী রয়েছে, বিভিন্ন প্রতিযোগিতা থাকছে, ঠিক আছে। সঙ্গে থাকছে একটা পরামর্শ শিবির। আমি যতটা বুঝতে পেরেছি, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নর্মাল শিশুদের মতো রাখা যায় না, তাদের একটু বিশেষ রকমের তাদের দেখভালের ব্যবস্থা করতে হয়, তাদের একটু বিশেষ রকমের, সমস্ত কিছুই একটু বিশেষ রকমের, তাই জন্যই তাদেরকে স্পেশাল চাইল্ড বলে আমরা জানি। আর তারা তো
অন্যদের থেকে একটু আলাদা, কিন্তু বাকি সব দিকে আলাদা নয়। বাকি সব দিকে কিন্তু অন্যান্য বাচ্চাদের, যে অন্যান্য শিশুরা যারা আমাদের ঘরে রয়েছে তাদের থেকে কিন্তু অনেক ওপরে। তাদের কিন্তু প্রচুর প্রতিভা, সেগুলো কিন্তু এই মেলায় আসলেই দেখতে পাবেন যে তাদের কি কি প্রতিভা রয়েছে। সেগুলো আর আমি এখন ব্লগে বলছি না, তার জন্য মেলায় আসতে হবে। মেলায় এসে দেখে যান যে আমরা যাদেরকে অনেকেই একটু হাই নোজ, তারা বলেন যে এরা অনেকে অনেক রকম আখ্যা দেন, তো আমি সেগুলো সেই নাম উচ্চারণও করতে চাই না। তো এরা খুব প্রিয়, আমাদের খুব প্রিয় শিশু। এরা যখন আপনাদের সামনে তাদের প্রতিভাগুলো তুলে ধরবে না, তখন আপনারা হাঁ হয়ে যাবেন যে আচ্ছা, মানে একটা নর্মাল শিশুর থেকে এরা ভিন্ন রকম নয়, এদের একটু স্পেশাল দেখাশোনার প্রয়োজন। কিন্তু এরা কিন্তু তাদের থেকেও অনেক ওপরে, যদি ঠিকঠাক এদেরকে পরিচর্যা করা যায় বা ঠিকঠাক এদেরকে মেনটেন করা যায়, ঠিকঠাকভাবে এদেরকে সমস্ত জিনিসে শিক্ষিত করা যায়, এরা কিন্তু সব দিক থেকে, পড়াশুনোর দিক থেকে বলুন বা হাতের কাজ, এরা কিন্তু একদম ভিন্ন নয়। সেই দিক থেকে কিন্তু এরা বলতে পারেন যে সবার ওপরে, সবার শ্রেষ্ঠ জায়গা কিন্তু নিতে পারেন এরা। তো সেই জন্যই এটা। আর বিভিন্ন রকমের সমাজে তাদের যে অগ্রাধিকার আছে সেটাই প্রতিষ্ঠা করাই হচ্ছে অ্যাকচুয়ালি এই মেলার উদ্দেশ্য। যে তারা সবার উপরে। আমি বারবার বলছি যে অনেকে নাক সিটকান শুনলেই হয়তো যে না এরকম বাচ্চার, কিন্তু তারা ভুলে যাবেন যখন আমাদের সেই সব বাচ্চাদেরকে, যখন সেই সব শিশুদেরকে এখানে দেখবেন যে তারা কি কি প্রতিভার অধিকারী, তখন আপনারা কপালে হাত দিতে একদম মানে হবেই আপনাদেরকে। আর আপনারা চিন্তায় পড়ে যাবেন যে একটা বাচ্চা এত সুন্দর সমস্ত কিছু করতে পারে, তার এত প্রতিভা। সেই প্রতিভাগুলোকেই উজ্জীবিত করার জন্য আর সেইগুলোকে এনকারেজ করার জন্যই এবারের এই মেলা, এবার এই প্রতিবন্ধী উন্নয়ন মেলা। আর সেটা সাকার করার জন্য যাদের অবদান একদম অগ্রগণ্য, তারা হচ্ছে দানেশ ক্লেনের রামনবমী উদযাপন কমিটি। আর রামনবমী উদযাপন কমিটির যে বরুণ কুমার বারিকদার, যিনি সভাপতি, তার সাথে অবশ্যই একটা সাক্ষাৎকার রাখবো। তিনি জানাবেন যে কেন এই মেলা, এবারের এই প্রতিবন্ধী উন্নয়ন মেলা, তিনি হাওড়া উৎসব পাল্টে কেন এর নাম প্রতিবন্ধী উন্নয়ন মেলা রাখলেন, আর প্রতিবন্ধীদের জন্য আরও কি কি কাজ করা হচ্ছে, এই স্পেশাল চাইল্ডরা আমাদের কোন জায়গাতে আছে, সমাজে কি মেসেজ আমরা দিতে চাই এই মেলা দিয়ে। আর আরও অনেক কিছু তার সঙ্গে কথা বলবো, তার সাথে কথা বলে আমরা জানবো এই সমস্ত বিষয়। মেলায় যারা আসবেন তাদেরকে আগে থেকেই আমরা নিমন্ত্রিত জানাই আমার তরফ থেকেও। অবশ্যই এরকম একটা মেলার সাক্ষী হয়ে থাকুন। আর মেলা তো থাকবে এখনও প্রায় 1 মাস বা কতদিন থাকে মেলা সেটা জানবো, এখনও পর্যন্ত সেটা জানা হয়নি। মোটামুটি 1 মাসের মতোই থাকে মেলা, বা তার কমও থাকে হয়তো, আমি জানি না, সেটা আমি পরে জেনে আপনাদের তো সামনে বলবোই, আমি ব্লগ করতেই থাকবো। আর অবশ্যই এই দিনকে, এই 15ই আগস্ট একটা ভালো দিন, যেদিনকে আমরা সবাই আমাদের স্বাধীনতার 80তম বর্ষ পালন করতে চলেছি। তো এই ভালো একটা শুভক্ষণে, আজকে এই শুভক্ষণেতেই প্রতিবন্ধী উন্নয়ন মেলা যেটা হবে, তার মধ্যে আপনারা আসুন। সেই দিনকেই মেলাটাকে আপনারা একবার এসে দেখে যান নিজের চোখে। আর সেদিনকেই আমাদের উদ্বোধন যিনি করবেন, মুখ্য অতিথি, বারবার বললাম, নগর উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী উমেশ রায় মহাশয়, তিনি থাকবেন, আমাদের সাথে সাক্ষী হন সেই শুভ মুহূর্তের। আর সবাইকে আমরা আহ্বান জানাই আমাদের এই মেলায় আসার জন্য। ব্লগটাকে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ ব্লগটা একটা সুন্দর জিনিস নিয়ে, একটা সুন্দর চিন্তাভাবনা নিয়ে আমাদের এবারের এই মেলা। তাই জন্য শেয়ার করুন, ভরে ভরে শেয়ার করুন। আর কমেন্টও অবশ্য করবেন যে আপনার কেমন লাগছে ব্লগটা দেখতে, আর যখন মেলায় আসবেন সেদিনকে আপনার কীরকম লাগবে, তো সেদিনকে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মেলায় আমাদের সঙ্গে থাকুন। আসুন আমাদের মেলায় 15ই আগস্টের দিনকে। আমি বেরিয়ে গিয়ে দেখাবো আমাদের বাইরে ওঠার জায়গাটা কীরকম হয়েছে। এটা তো ভেতর দিয়ে আমি বেরোচ্ছি বাইরের দিকে। এটা হচ্ছে রাস্তার উপরে সেই জায়গা যেখান দিয়ে মেলায় ঢোকার জায়গাটা আমি দেখাই। এক পাশ দিয়ে সিঁড়ি, আর এটা দেখিয়ে দিই, এক পাশ দিয়ে ওঠা আর এক পাশ দিয়ে, এটা দিয়ে ওঠার জায়গা করা হয়েছে। এখানে সেই টিকিট কাউন্টার যেটা আমি ভেতর দিয়ে দেখালাম, এখানেই সমস্ত কাউন্টার করা হবে। 6খানা কাউন্টার করা হবে, 6খানাই প্লাইউড লাগানো আছে, তো 6খানাই কাউন্টার হচ্ছে এখানে 6খানা কাউন্টার হবে। এখান থেকেই টিকিট সংগ্রহ করে এখান দিয়ে ভেতরে ঢোকার জায়গা, আর ওপাশ দিয়ে মেলা পরিদর্শন করে এই পাশ দিয়ে নেমে যাওয়ার আরেকটা যে সিঁড়ি আছে এপাশে নেমে যাওয়ার জায়গা করা হয়েছে।
পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। পার্কিং এখানেতে করা যাবে না, পার্কিংয়ের জন্য জায়গা বরাদ্দ আছে, সেখানে সুন্দরভাবে পার্কিং হবে। সমস্ত কিছুর জন্য এবারে ভলেন্টিয়াররা আমাদের এখানে থাকছে, তো কোনো অসুবিধা কারোর হবে না। আপনারা আসুন, মেলা দেখুন, বাচ্চাদের নিয়ে আসুন, বাচ্চারা এনজয় করবে খুব। আর আপনারা সঙ্গে থাকবেন, এরকম একটা ভালো জিনিসের বৈচিত্র্যময়ই বলবো, এরকম একটা বৈচিত্র্যময় একটা নতুন জিনিস, রাজ্যে নতুন সরকার, তার সাথে একটা নতুন মেলা। আর সেই মেলার ভাগিদার হন, সেই মেলার সঙ্গী হয়ে থাকুন আমাদের সঙ্গে। ভালো থাকবেন।